প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের নাইমার্টিন বইয়ের জীবন বিজ্ঞান প্রশ্নবিচিত্রার মডেল 4 থেকে যতগুলো সম্ভব ততগুলো আমরা অ্যান্সার দেখে নেব। আগে তোমরা প্রশ্নগুলো দেখে নাও। এই ধরনের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবে এই ধরনের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাহলে মডেল 4 এর প্রশ্নগুলো দেখা হলো, আর উত্তরগুলো দেখব। তিনের তিনের দুয়েরটা কোয়াসার্ভেট, এখান থেকে দুটো। তারপরে 6-এর তিনেরটা কন্ড্রিক থিস ও অ্যাক্টিসিসের পার্থক্য দেখে নাও। তারপর পরের 4-এরটা হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে, উদাহরণ সহ এদের পর্যন্ত। তারপর দেখো 5-এরটা যে প্লাজমোডেসমাটা কি, এখান থেকে এতদূর পর্যন্ত তার ছবি দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন যোগলার কাজ দেখে নাও। পরবর্তী প্রশ্ন যোগলার কাজ, এতদূর পর্যন্ত যোগলার কাজ। তারপরে পরবর্তী প্রশ্ন এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয় কেন, এতটুকু না। পরবর্তী প্রশ্ন লাইসোসোমকে আত্মঘাতী থলি বলা হয় কেন, এতদূর পর্যন্ত। বিভাগ ঘয়ের প্রশ্নগুলো দেখো, যে নিডারিয়া পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি 1-2। তারপর আছে দ্বিপদ নামকরণের নিয়ম, দেখে নাও দ্বিপদ নামকরণের নিয়মগুলি। এদের পর্যন্ত। তার পরবর্তী প্রশ্ন যে উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশে নামাঙ্কিত করো, এই যে এটা, এই ছবিটা ভালো করে দেখে নাও। তার পরবর্তী প্রশ্ন প্রাণী কোষের বিভিন্ন অংশ চিহ্নিত করো এবং নাম দাও। পরবর্তী প্রশ্ন এটা দেখে নাও। এবার আমরা পরবর্তী স্কুলে যাব। এবার আমরা মডেল 5 বা 5 নম্বর স্কুলের প্রশ্নগুলো দেখে নেবো। আগে দেখে নাও প্রশ্নগুলো। মানে একটু তাড়াতাড়ি করবো, যতদূর দরকার ততদূর আমরা সারা করার চেষ্টা করব। সম্পূর্ণ প্রশ্নগুলো দেখে নাও, তারপরে আমরা উত্তরগুলো দেখব। প্রথমকার উত্তরগুলো দেখে নাও। বিভাগ ক্ষয়ের উত্তর 2-1। বিভাগ 3-1, 3-2 প্রোটিস্ট রাজ্যের বৈশিষ্ট্য। সব মেরুদণ্ডী কটাটা, কিন্তু সব কটাটা মেরুদণ্ডী নয়, কারণ তার প্রোভিটামিন, তারপর অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। দেখে নাও 67-6-4 অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে, এখান থেকে এতটা উদাহরণ দেওয়া আছে। তারপর আছে প্যারেনকাইমা ও স্ক্লেরেনকাইমা কলার পার্থক্য। তারপরে সেন্টিওলের কাজ 7-টা।
দেখে নাও সেন্ট্রালের কাজ সম্পূর্ণ দেখে নাও, এখান থেকে এতটা পর্যন্ত সেন্ট্রালের কাজ। তারপরে কোনটি কোন অঙ্গাণু দেখে নাও। বিভাগ ঘ, যে চিকিৎসা বিজ্ঞানে আধুনিক জীববিদ্যার প্রয়োগ। চিকিৎসা বিজ্ঞানে আধুনিক জীববিদ্যার প্রয়োগ ওষুধ প্রস্তুতিতে হচ্ছে ভ্যাকসিন উৎপাদনে, রোগ নির্ণয় করতে, রোগ নিরাময় করতে, সবগুলো দেখে নাও। তো পরবর্তী প্রশ্ন দেখো, টেরিডোফাইটের বৈশিষ্ট্য। টেরিডোফাইট উদ্ভিদের বৈশিষ্ট্য, উদাহরণ, ট্যাক্সোনমিক গুরুত্ব, তারপর হচ্ছে শ্রেণী রোপটিলিয়ারের বৈশিষ্ট্য, সরীসৃপ শ্রেণী বা রেপটিলিয়ার শনাক্তকারী বৈশিষ্ট্য। এখান থেকে এত পর্যন্ত। আর হচ্ছে কোষ পর্দার তরল ও মোজাইক গঠন সম্পূর্ণ দেখে নাও, এত পর্যন্ত। হচ্ছে মাইটোকন্ড্রিয়ার আণুবীক্ষণিক গঠন, মাইটোকন্ড্রিয়ার গঠন, আণবিক গঠন। 6 নম্বর স্কুল ফালাকাটা হাই স্কুল। এখানকার প্রশ্নগুলো দেখে নাও একবার। ছ নম্বর স্কুলের উত্তরগুলো দেখে নাও, 1-এর, 2-এর এবং 3-এর গুলো আছে এখানে। তো আধুনিক কৃষিকার্যে 6-এর 1-একটা জীববিদ্যার প্রয়োগ। কৃষিকার্যে আধুনিক জীববিদ্যার প্রয়োগ উদাহরণসহ এত পর্যন্ত। তার পরবর্তী প্রশ্ন, জোন অফ এক্সক্লুশন কাকে বলে দেখে নাও। তারপরে পলি রাইবোজোম কাকে বলে দেখে নেব 255 পৃষ্ঠায়। এই যে পলিজোম বা পলিরাইবোজোম কাকে বলে, ঠিক আছে। এখানে দেখো দ্বিপদ নামকরণ কাকে বলে, এখানে কিন্তু দ্বিপদ নামকরণের নিয়ম জানতে চাইনি, কাকে বলে জানতে চেয়েছে। তার পরবর্তী সকল ভাটিবাটা করাটা, কিন্তু সকল কটাটা ভাটিবাটা নয়, কেন? এই প্রশ্নটা একটু ঘুরে দিয়েছে, তাহলে একটা ভাটিবাটা আর একটা আমরা কি দেখি, তাহলে সমস্ত মেরুদণ্ডী মানে সমস্ত ভাটিবাটা কর্ডাটা, কিন্তু সমস্ত কর্ডাটা ভাটিবাটা বা মেরুদণ্ডী নয়। কারণ কি আমরা দেখে নাও এখান থেকে এতটা, এতদূর পর্যন্ত। মানব দেহে ভিটামিন ডি এর ভূমিকা, এখান থেকে এটুকু না, এখান থেকে এতটা। মানবদেহের বিকেল দেখো এখানে অবস্থান, এটা দেখো বিকেল ভূমিকা দেওয়া আছে। মানবদেহের বৃক্কের ভূমিকা বা অবস্থান, আর এখানে হচ্ছে মানবদেহের বৃক্কের ভূমিকা।
আগেরটা হচ্ছে মানবদেহ বৃক্ষের অবস্থান, এখানে মানবদেহ বৃক্ষের ভূমিকা। এতদূর পর্যন্ত। তাহলে মানবদেহে অগ্ন্যাশয় গ্রন্থির ভূমিকা, মানবদেহে অগ্ন্যাশয়ের ভূমিকা, পরিপাক, অন্তঃক্ষরণ, এতদূর পর্যন্ত। পরবর্তী প্রশ্ন, জাইলেম কলা ও ফ্লোয়েম কলার পার্থক্য দেখে নাও। কার্যগতভাবে এবং গঠনগতভাবে দুইভাবে দেওয়া আছে, দেখে নাও। ট্যাক্সোনমির প্রধান উপাদান 5টি: বৈশিষ্ট্য নির্বাচন, শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীবিন্যাস। তারপরে আছে প্রমাণ্য দলিল সংরক্ষণ, এতদূর পর্যন্ত। পরবর্তী প্রশ্ন, বাদুড়কে স্তন্যপ্রায়ী প্রাণী শ্রেণীমুক্ত করা হয়েছে কেন, বা স্তন্যপ্রায়ী প্রাণী বলার কারণ কি? এখান থেকে এতটা পর্যন্ত সম্পূর্ণটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন, যে পার্থক্যটা আছে, ম্যামালিয়া ও অ্যাভিস শ্রেণীর প্রাণীদের মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য। অর্থোপোডা পর্বের প্রাণীদের শনাক্তকারী বৈশিষ্ট্য, এখান থেকে এতটা। তার পরবর্তী প্রশ্ন দেখে নাও ছবিটা। তারপরে পরবর্তী উত্তর দেখে নাও, স্মারক সংশ্লেষে কোষাঙ্গাণু গঠনের চিত্র। এখানকার আসবে এখন এই তিন স্কুলে করা হলো। তার পরবর্তী ভিডিওতে পরবর্তী স্কুলের উত্তরগুলো আমরা আলোচনা করব।